হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর কি আর ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম। এই দেখো প্রথমেই নিয়ে নিলাম ভেলপুরি। আর তোমরা ভাবছো যে হঠাৎ করে ভেলপুরি কেন দেখাচ্ছি? চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সবাই দেখতে থাকো। এই যে প্রথমেই চলে এসেছিলাম মেলায়, আর আমার মেয়েকে দেখাচ্ছ খুব লাফাচ্ছে ও। আর এটা দেখে একটা কথা মনে পড়ছে না তোমাদের ছোটোবেলার? সেই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমরা ফাটিয়ে এরকম ফু দিয়ে উড়াতাম, বেলুন বেলুন ফুলতো। হ্যাঁ, ঠিক সেই রকমই, কিন্তু এখন তো আধুনিক হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে যুগের সাথে। ওর জন্য এটা ওইটা না, আমরা গাছের পাতা ফাটাতাম, এটা গাছের পাতা না। ওরা এক রকমের কেমিক্যালের মতো নিয়ে ফু দিয়ে উড়ায়, ওগুলোই ফুলছে। আর আমার মেয়ের প্রত্যেকটা মেলায় গেলে কিছু কিনুক আর না কিনুক, ওইগুলো একটা করে বাড়ি নিয়ে আসবেই। উড়াবে না, কিন্তু বাড়িতে জমিয়ে জমিয়ে রাখবে। আর এই যে আমরা এখানে সবাই মিলে চলে এসেছিলাম, আমি, আমার মেয়ে, আমার বান্ধবী আর তার মেয়ে, চারজন মিলে মেলায় চলে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে মেলাটার চারিদিকের পরিবেশটা। আর তারপরেই মেলায় এসেছি। আর মেলা ঘুরতে কে না ভালোবাসে বলো? আর এই ঠান্ডা পড়েছে, প্রত্যেকটা জেলায়ই উৎসব শুরু হয়ে গেছে। আমাদের এখানে বর্ধমান উৎসব হচ্ছে। আই লাভ বর্ধমান। তোমরা কোন কোন জেলা থেকে বলছো আর কোথায় কোথায় এই উৎসব হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার মেয়েকে আমি এখান থেকে সরাতেই পারছি না, ও কতক্ষণ ধরে যে এখানে নেচেছে ও নিজেও জানে না যে ও একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে যাচ্ছে। আর তারপরে মেলা মানে ফুচকা। আর আমরা জানো তো মেলায় গিয়ে বেশি খাওয়াটাকেই পছন্দ করি, এটা ওটা সেটা খেয়েই এসছি। সেরকমভাবে কিছু কিনিনি, কিনেছি টুকটাক, যেগুলো একটু একটু দরকার, মেয়েদের ক্লিপ গার্ডার এইসব, মানে আলাদা রকমভাবে কিছু না। আর ফুচকা খাওয়ার পরে আমার মেয়ে যেহেতু ফুচকা খায়নি, ওর মোমো চাই। আবার চলে এসেছিলাম মোমোর দোকানে, মোমো খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো কি কিউট কিউট চাবির রিংগুলো দেখে এত পছন্দ হচ্ছিল, কিন্তু কি করব কিছু কিনিনি, জাস্ট দেখেছি। আর এই দোকানটা থেকে একটু গার্ডার, ক্লিপ, হেয়ারব্যান্ড, ছোটো কানের এইসব কিনেছিলাম। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল। আর যখন কেনাকাটা করছিলাম জিনিস বেছে, তখন আর ক্যামেরা অন করা হয়নি। দেখো গলার সেটগুলো কত সুন্দর। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই সব দোকানে বেশি আটকায়, তাই না? তোমরা বলো তো কমেন্ট করে যে তোমাদেরও আমার মতো এরকম হয় নাকি? যখনই দেখি না কোনো হার কানের বা ছোটো ছোটো ক্লিপ, মানে মনে হয় যেন ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি, আর কিছু না। কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, বিশ্বাস করো। মেলার মধ্যে একটু ঠেলে ঠুলে ঢোকার জায়গা ছিল না। আমরা একটু মানে বাচ্চা নিয়ে তো ফাঁকা ফাঁকাটা বেশি পছন্দ করছিলাম। আর এই নাগরদোল্লাটা দেখছিলাম, আর আমার বান্ধবী আমাকে বলছিল তোকে ওঠাবো, যে মনের ভুলেও তুই বলিস না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, আমি উঠতেই পারি না নাগরদোল্লায়। আমি দেখি। আর তারপরে মেলায় গেছি, পাঁশকুড়ার চপ না খেলে হয়, সেটাও খেয়ে নিলাম। আর এই দুজনার বায়না যে ও মোমো খেয়েছে, ও ফুচকা খেয়েছে, ঝাল লেগেছে, এখন আইসক্রিম কিনে দাও। আর আইসক্রিম তো কিনে দিয়েছে, আর ঠান্ডার মধ্যে বড় বড় ওরা কর্ন কিনেছিল, তো পুরোটা শেষ করতে পারিনি বলে আবার আমাদের কাছে দিয়ে দিয়েছে, সেটাই আমরা খাচ্ছিলাম। আর এখানে পিৎজা নিয়ে নিয়েছিলাম লাস্টে। মেলাতেও দেখো কত সুন্দর একদম ওপেন দেখিয়ে পিৎজা বানিয়ে দিচ্ছে। তো আমরা চিকেন চিজ পিৎজাটা নিয়েছিলাম, আর তারপরেই চলে এসেছিলাম বাড়ি। ওটা প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম, খাইনি আর ওখানে বসে, বাইরে রাস্তায় এসে খেয়েছি। আর তোমাদের কোথায় কোথায় কী মেলা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা বাই বাই, আমরাও এবার বাড়ি চলে যাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেলা ঘোরা শেষ।